সালেহার বাবা, আমাদের বুঝি আর এ বাড়িতে থাকা হচ্ছে না। তা আমি জানি, আমি তোমাকে আগেই বলেছিলাম কথাটা, এবার মেলে গেল। কি করবে বলো? আমাদের প্রতি এত রাগ হিংসে কেন করছে বাবা? এজন্য কোনো কিছু করবার আগে ভাবতে হয় তুমি যে কাজ করেছো তার ফল এসব। ঠিক আছে, আমি নিজে গিয়ে এটার উত্তর চাইবো। ওখানে যে আর কোনো কাজ হবে না। ওর মায়ের কথা কেউ এখন শুনছে না। ছেলেটা যে এত পরিবর্তন হবে আমি নিজেও ভাবতে পারছি না। অথচ এই ছেলের মুখের দিকে তাকিয়েই আমি এই বাড়ি ও জমি জমা সব বিনে পয়সায় লিখে দিয়েছিলাম ওকে। কিন্তু তার ফল শিহাব ভাই আমাদের এইভাবে দিচ্ছে। কি করব, আমরা এখন অসহায়, আর অসহায় অবস্থায় আল্লাহ তার বান্দার পরীক্ষা নেন। এখন আল্লাহকে ডাকা ছাড়া উপায় নেই। দেখি চেয়ারম্যান সাহেবের চাকরিটা করে যদি একটু কিছু করা যায়। এখন এটাই শেষ ঠিকানা। আমি তো চেষ্টা করছি সব সময়। মা, আমার জন্য তোমাদের এমন সময় পার করতে হচ্ছে, আমায় তোমরা ক্ষমা করো। হে আল্লাহ, আমার যা ভুল ছিল আমায় ক্ষমা করুন। আমার পরিবারকে সব বিপদ আপদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি তো হুজুর মানুষ, সালামটা আমারই আগে দেওয়া লাগতো। নানা চাচা, সালাম আগে বা পরে দেবার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আগে দিলে 90 নেকি, আর সালাম পরে নিলে 10 নেকি, এ আর কি। তো বাবা বলো, কি কাজে আসলে? চাচা, আমার ব্যবসার কাজে কাগজে চেয়ারম্যানের একটা স্বাক্ষর লাগতো, তাই আসা। এ আর এমন কি, আমি করে দিচ্ছি বাবা। তো অনেকদিন পর এলে, কি খবর বলো? নানা চাচা, কিছুই লাগবে না। তাহা বললে কি হয়? দাঁড়াও, এই জব্বার সাহেব, টাকা দিচ্ছি, জানতো একটু চা আর বিস্কুট নিয়ে আসুন। আবার সে আছেন কেন? দেখুন, আমি আগে বলেছি লজ্জা করা যাবে না। আমি তো আপনাকে টাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি আনছি। আর শুনুন, এখন থেকে কিছু বললে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না। আমার আবার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আর বলতে হবে না, আপনি যা বলবেন করবার চেষ্টা করব। হ্যাঁ বাবা শিহাব, যা বলছিলাম, তোমার ব্যবসা তাহলে ভালোই চলছে। হ্যাঁ চাচা, মহান রাব্বুল আলামিনের দয়ায় সবকিছু ভালোই চলছে। তো দাও তোমার কাগজটা, স্বাক্ষর করে দেই। আর যে কোনো সমস্যায় তুমি আমাকে বলবে। চাচি, আমার একটা স্কুলে চাকরি হয়েছে। আসলে পরিবারের অবস্থা তো ভালো না, আমাকে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে। কিন্তু সেখানে শিহাব ভাইয়ের সুপারিশ লাগবে। বাবা শিহাব, একটু বেরিয়ে আয় তো, দেখ সালেহা কি বলে। আপনি আপনি কেন আমার বাসায় এসেছেন? আহ বাবা, এভাবে কেন বলছিস? বল মা সালেহা, কি বলতে চাইছিলে বলো। মানে ভাইয়া, আমার একটা স্কুলে চাকরি হয়েছে, সে স্কুলে আপনার সুপারিশ লাগতো। কেন? আমি তো একজন গেও চরিত্রহীন, তার সৈনিতে আপনার লজ্জা করবে না? আসলে ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ আমায় মাফ করুন। আপনি দয়া করে আমায় ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন আমাকে। বেঈমানদের জন্য কোনো সুযোগ বা ক্ষমা নেই। আর চরিত্র নিয়ে যখন কথা হয়, তখন তো বিষয়টা আরো বড়। শিহাব, তুই তো এমন রাগী ছিলি না বাবা। আমার সামনে তো কখনো এমন উচ্চস্বরে কথা বলতে শুনিনি তোকে। আমাকে মাফ করো মা, তুমি হয়তো কিছুই জানো না। পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে। দুঃখিত, আমি আপনাকে সুপারিশ করতে পারছি না।
শিহাব ভাই, মানুষ ভুল করলে আল্লাহ তাকে সুযোগ দেন। আশা করি বিষয়টা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম চাচি, আসি। কি ব্যাপার, এই আনে দাঁড়াই আছেন কেন? দাঁড়িয়ে আছি মানে আমি তো এই অফিসে কাজ করি। শোনেন, চেয়ারম্যান সাহেব আপনারে আর কাজে নিব না, কাল থাইকা আপনারে আসতে নিষেধ করেছেন। কি, তিনি আমার সঙ্গে মশকরা শুরু করেছেন? আমাকে কি খেলার পুতুল পেয়েছেন? অত কথা বলেন কেন? হুজুর আপনারে আর কাজে নিব না, এইটাই কথা। এই লন আপনার কয় দিনের বেতন। আমি ছোট লোক না যে এভাবে বেতন নেব। তো এত বড় লোক হইলে আবার চাকরের কাজ করতে আসেন কেন? বাটপারি করার জায়গা পান না? এই, মুখ সামলে কথা বলো। তুমি আমার সম্পর্কে হয়তো জানো না। হ হ, আপনার সম্পর্কে যাই না আমার কোনো লাভ নাই, অজান্ত। তোমার চেয়ারম্যান সাহেবকে বলবে আমি কোনো চাকর নয়, তিনি যেন পরবর্তী মানুষকে এমন হয়রানি না করে। চেয়ারম্যান সাহেবরে নিয়ে আর একটাও বাজে কথা কইবেন না। এমনিতেই আপনি বেশি কথা কইয়া ফেলাইছেন, আর আপনার ভাতিজাই তো নিষেধ করেছে। কি, শিহাব? বুঝেছি, আসলে তোমাদের এসব বলে লাভ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। কি গো, এত বিমর্ষ হয়ে ফেললে যে? তুমি তো আরো পরে বাসায় আসো। সালেহার মা, আমার শেষ চাকরিটাও চলে গেল, আর তো বেঁচে থাকার শেষ আশাও রইল না। বারবার এত বাধা কই থেকে আসছে? আমার তো কিছুই মাথায় আসছে না। এভাবে তো আমরা মহা বিপদে পড়ছি। আসলে শিহাবের মনে এত কলুষতা ছিল, আমি তা বুঝতে পারিনি সালেহার মা। আমি ওকে খুব ভালো ছেলে ভাবতাম। আমাদের এভাবে ডেকে এনে বিপদে না ফেললেও পারতে, কিন্তু ওর যে এত শয়তানি ছিল আমিও বুঝিনি। আমাদের আসলে এই গ্রামে থাকা আর ঠিক হবে না, কিছু একটা খোঁজ করতে হবে। কিন্তু কোথায় যাব? আমরা কি ওকে বলে আর 2 মাস থাকতে পারি না? আমি আর ওকে অনুরোধ করতে যাব না সালেহার মা। ও আমাকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে। আমি আর ওকে ভরসা করতে পারছি না। বাবা, আমি আজ ওর কাছে যে নিজে জানতে চাইব কেন ও বারবার আমাদের সঙ্গে এই কাজগুলো করছে। না মা, তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই, ওর কাজও করেছে। বাবা, আমি দোষ করেছি তার জন্য ও আমার পুরো পরিবার নিয়ে কেন খেলছে? ওরা এখন অনেক টাকাওয়ালা, আমরা দুর্বল। বাদ দে মা। তবে আমরা এখন কি করব? আমরা আগামী 31 তারিখ ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। এরপর কাউকে না কাউকে ধরে কিছু একটা কাজে ঢুকবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন, কিছু বলবার আছে কি হুজুর? বলার তো ছিল বাবা, তুমি যে কি মনে করো। না না হুজুর, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমাকে কোনো কিছু বলতে আপনার কোনো অনুমতির প্রয়োজন নেই। বাবা, শুনলাম তুমি নাকি জব্বার সাহেবের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছ। হ্যাঁ হুজুর, আমি আসলে বাধ্য হয়েছি এমন কাজ করার জন্য। তারা আমাকে বিশ্বাস ভেঙে আমার বিশ্বাসে কলঙ্ক দিয়েছে। বাবা, তারা ভুল করেছেন এটা ঠিক, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তোমার প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিশোধ পরায়ণ ব্যক্তি তার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে। হুজুর, তাহলে আমার সঙ্গে যে অন্যায় হলো তার কি হবে বলুন? তুমি তোমার অন্যায়ের উপযুক্ত প্রতিবাদ করতে পারো। যদি সে ভুল বুঝে ক্ষমা চায়, তবে ক্ষমা করা উচিত। হুজুর, আমি আসলে মনে আঘাতের ফলে এমন কাজ করেছি। আশা করি আল্লাহ আমাকে সঠিক পথে চলার তৌফিক দিবেন। আমার জন্য দোয়া করবেন হুজুর।
অবশ্যই, আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করুক। আমিন। আসি বাবা এখন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি জানি তুমি হয়তো বাড়িটা ছেড়ে দিতে বলবে। আমাকে আর 2 দিন সময় দাও, আমরা চলে যাব। চাচা, আপনি এখানেই থাকবেন এখন থেকে, আর এই বাড়ি আপনার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করেননি? আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি, আর আপনিও আমার ব্যাপারে কিছুই মনে করবেন না। আমি বিষয়টা নিয়ে খুবই লজ্জিত। বাবা, একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে? বলুন চাচা, আজ আর আপনার কথা আমি ফেলছি না। আপনি যা বলবেন সেটাই করব। আমার অনেক দিনের ইচ্ছে তোমার মতো একজন ভদ্র, সৎ আর ধার্মিক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া। আমি চাই সালেহাকে তোমাদের বাড়ির বউ বানাতে। বাবা, তুমি কি রাজি? ঠিক আছে চাচা, 2 পরিবার আর সালেহার রহমত না থাকলে ইনশাল্লাহ আমি এই বিবাহ করতে রাজি। আলহামদুলিল্লাহ। বাবা, আমাকে আজ একটা বিষয় থেকে উদ্ধার করলে। মহান আল্লাহ রাব্বিল আলামিন আমাদের একসাথে থাকার তৌফিক দিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা নয়নের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবেন না। তাই আসুন আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি আর নবীর সুন্নত মেনে চলি। মনে রাখবেন, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ভালো থাকবেন সবাই। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং মন্তব্য করবেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।